আমি কি বায়াগারে ভালো এটার উপর দাঁড়িয়ে থাকবো? চল তোরে আজকে রিকশা কিনে দেবো, চল। আচ্ছা তুই একটা কথা বল, তোরে এত সুন্দর করে পড়াইলাম তারপরে তুই ফেল গেলি কেমনে? পরীক্ষার তো পুরোপুরি প্রস্তুতি নিয়েই গেছিলাম, কিন্তু উল্টা পাল্টা প্রশ্ন হওয়ার কারণেই তো আমি ঠিক মতো লিখতে পারি নাই, আমার ফেল দিয়ে দিচ্ছে। কি উল্টা পাল্টা লিখলি? কয় সাবজেক্টে ফেল গেছিস সেটা কত আমারে? বেশি না, মাত্র 5টা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস আর পিটিতে ফেল গেছি। 5 সাবজেক্টে ফেল করছস? কত তুই ইংরেজিতে ফেল গেলি কিভাবে? ইংরেজিতে ফেল গেছি, উল্টা পাল্টা প্রশ্ন হয়েছে, ওখানে ট্রান্সলেশন করবা কইছে তোর মা হাবলু মিয়ার সাথে ঘুরবার গেছে। আমার মা কি ওই ধরনের লোক হাবলু মিয়ার সাথে ঘুরবার যাবো? এই কারণে কইছে যে এই উল্টা পাল্টা প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, এই কারণে আমি ফেল করে দিছি। আচ্ছা ইংরেজিটা বুঝলাম, তাহলে ইতিহাসে ফেল করলি কেমন করে, এটা কত? ইতিহাসে যে কে নিয়ে ফেল গেলাম এটা তো বুঝতেছি না। ওইখানে প্রশ্ন হয়েছিল পানিপথে কে নিয়ে যুদ্ধ হয়েছিল, তা আমি উত্তর লিখছি স্থলপথে যুদ্ধ করে সুবিধা পায় নাই, এই কারণে পানিপথে যুদ্ধ করছে। আচ্ছা আমি বুঝতে পারছি তোর ইতিহাসে কিসের জন্য ফেল দিছে, এবার আমারে ক তুই পিটিতে ফেল গেলি কিভাবে? ওটাতে তো হাত পা উঁচু করলেই তো পাস। পিটিতে ফেল গেছি কারণ হচ্ছে প্রথমে কইছে ডান হাত তুল, আমি ডান হাত তুলছি। এরপর কয় বা হাত তুল, আমি বা হাত তুললাম। এরপর কয় ডান পা তুল, আমি ডান পা তুললাম। এরপর কইতেছে বাম পা তুল। এবার তোমার মেজাজ গরম হয়ে গেছে গা। তো আমি কইছি আমি কি বায়াগারে ভালো এটার উপর দাঁড়িয়ে থাকবো, এই কারণে আমার ফেল দিছে। শালা উল্লু, তোরে ডাইন পা নামায় বাম পা তুলতে কইছে, এটা বুঝিস না, এই জন্য তো তোরে ফেল দিছে। এবার ক অঙ্কেতে ফেল করলি কিভাবে? অঙ্কেতে ফেল গেছে, ওইখানে আমাকে অসৎ ব্যবসার হিসাব শিখাচ্ছে। অঙ্ক করলেই তো তুই আর অসৎ হয়ে গেল না। তোর প্রশ্ন দেখে তো আমার পিতৃ শরীর গরম হয়ে গেছে গা। তো ওইখানে প্রশ্ন আছে 20 টাকা শেয়ার 3 কেজি দুধের মধ্যে যদি 2 কেজি পানি মেশানো হয় কয় টাকা লাভ হবো? এই প্রশ্ন দেখেই তো আমার মেজাজ গরম হয়ে গেছে গা। আমার বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন অসৎ ব্যবসা করে নাই, এই কারণে আমি ওর উত্তর লেহি নাই কারণে আমার ফেল দিয়েছে। আচ্ছা এটা বুঝলাম, বাংলা তো সহজ, তাহলে তুই বাংলাতে ফেল গেলি কেমনে এটা আমার বল। বাংলাতে স্যাররা প্রশ্ন করতে ভুল করছে, সেখানে ডাক্তারি প্রশ্ন ঢুকে দিছে, তাহলে উত্তর দিম কেমন করে? ডাক্তারি প্রশ্ন মানে সেটা আবার কেমন প্রশ্ন? প্রশ্ন হয়েছে লিঙ্গ পরিবর্তন করো, এটা আমি আর তুমি কি ডাক্তার ছাড়া পরিবর্তন করতে পারবো? আর এটা কি চাইলে সম্ভব? তো এরকম প্রশ্ন এসে থেকে উল্টা পাল্টা প্রশ্ন লেহালি বাদ দিয়ে থেকে পড়ছি, এই কারণে ফেল দিছি। সবকিছু বুঝতে পারছে, তাহলে তোর এত টাকা পয়সা খরচ করে লেখাপড়া করে লাভ হলো কি? তাহলে চল তোরে আজকে রিকশা কিনে দেবো, চল।